टार्जन सर्कस हुगली जिले के चुंचुड़ा में इन दिनों एक ऐतिहासिक पल देखने को मिल रहा है। बरसों बाद शहर में फिर से सर्कस की वापसी ने एक रोमांच और उत्साह भर दिया है। रंग बिरंगी लाइट, दम थाम देने वाले करतब और कलाकारों की मेहनत, सब कुछ दर्शकों को पुराने दौर की याद दिला रही है। शनिवार को हुगली स्थित बागा जतीन मार्ट, जो कि केपीएस मॉल के निकट है, टार्जन सर्कस का भव्य उद्घाटन हुआ। इस दिन हजारों लोगों ने इस सर्कस को देखा, जहां पर एक से बढ़कर एक करतब देखने को मिले। इतिहास में गुम होता सर्कस फिर से लोगों में रोमांच भर रहा है। सर्कस से निकलते वक्त लोगों ने बताया कि सर्कस देखे आनंद पेलेन दादा केमन लागलो सर्कस देखे? दारुण, खूब सुंदर। केमन लागलो? हालांकि सरकारी पाबंदियों के चलते इस बार हाथी और बाघ सर्कस का हिस्सा नहीं है, जिससे कई बच्चे मायूस जरूर हुए, लेकिन कलाकारों की हिम्मत भरे खेल ने दर्शकों को खूब तालियां बजाने पर मजबूर कर दिया। इस मौके पर जिला हुगली के कई गणमान्य लोग भी इस सर्कस में पहुंचे। इस सर्कस का भव्य उद्घाटन हुगली चुंचुड़ा नगर पालिका के नवनियुक्त चेयरमैन समित्र घोष ने फीता काटकर और दीप प्रज्वलित कर किया। इस मौके पर वाइस चेयरमैन पार्थ साहा समेत कई जनप्रतिनिधि मौजूद रहे। चेयरमैन ने आयोजकों को धन्यवाद देते हुए पूरा सहयोग देने का आश्वासन दिया। 1 महीने तक चलने वाला इस सर्कस में कलाकारों ने एक से बढ़कर एक हैरत अंगेज करतब दिखाए। कभी हवा में उड़ते खिलाड़ी तो कभी संतुलन की अद्भुत मिसाल। इस सर्कस का समय रोजाना 1, 4 और 7 यानी 300 चलेंगे और इसकी टिकट भी बहुत ही कम दर में मिल रही है। आप भी अपने परिवार संग अपने बच्चों को लेकर जरूर पहुंचे। जिला हुगली के केपीएस मॉल के निकट बागा जतीन मार्ट में हर रोज ये सर्कस आपके बच्चों को रोमांच और इतिहास की उस झरोखे से मिलाए जिसे कभी आपने बचपन में देखा था। প্রথমেই প্রেস বন্ধুদের নমস্কার আর চুচুড়াবাসীদেরও নমস্কার। সার্কাস এরকম জিনিস যে পরিবার নিয়ে একসাথে বসে দেখা যায়, কিন্তু ফিল্ম একসাথে বসে দেখা যায় না। তাই টারজান সার্কাসে যা খেলা আছে, জমিন থেকে 40 ফিট উপরে হাই জেলার খেলা, সাইকেলের খেলা, মণিপুরের বিভিন্ন ধরনের খেলা, 2.5 ফুটের জোকারের খেলা, 8 থেকে 80 সার্কাসে খেলা দেখে কেউ ভোর হবে না। আর সার্কাসটা যদি ভারতের প্রধানমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী একটু যদি নজর না দেয়, সার্কাসটা একদিন ইতিহাস হয়ে যাবে 2-5 বছরের মধ্যে। তাই সার্কাস শিল্পীটা কি করে বাঁচবে? আমরা আপ্রাণ লড়ে যাবো। সার্কাস বাঁচলে আমরা বাঁচবো, কেন আমরা মাঠে ঘাটে কাজ করতে পারবো না। তাই সার্কাস বাঁচলে আমাদের পরিবার বাঁচবে। মামুলি মাইনাতে কাজ করলেও আমরা সার্কাসে কাজ করে বহুত খুশিতে আছি। আর সার্কাস এরকম জিনিস, বাচ্চা বলেন বুড়ো বলেন সবাই আনন্দ উপভোগ করে। তাই চুচুড়াতে প্রায় 15 বছর পর সার্কাস এসছে। চুচুড়া মানুষরা সার্কাস প্রেমিক প্রচুর। আমি রাঘু চুচুড়াতে সার্কাস নিয়ে এসেছি। আশা রাখছি চুচুড়াতে সামনে রবিবার থেকে হাউসফুল চলবে। আর ভারতের প্রধানমন্ত্রীর কাছেও একটা আর্জি, যে গোয়া, বম্বে, ব্যাঙ্গালোর, চেন্নাই যখন আমরা সার্কাস থেকে আসি ভোট দিতে, একটা ভোটের মূল্য প্রচুর। ভোট দেওয়ার সময় আমরা তৎকাল টিকিটও পাই না, কিছু পয়সাতেও পাই না। তাই ভারতের প্রধানমন্ত্রী যদি সার্কাস বলার জন্য যদি একটু নজর দেয় টিকিটের ব্যাপারে, যে কি করে সার্কাস শিল্পীদের নিয়ে আসা যাবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম বেকার ভাতা দিচ্ছে বাউল শিল্পী, তারপরে মৌলানা পঞ্জিত, আমরাও তো শিল্পীর মধ্যে পড়ি, তাই আমাদের জন্য একটু নজর রাখে। আর আশা রাখছি প্যারিসের উপরেই সার্কাস চলছে। সার্কাস দেখুন যবে থেকে জানুয়ারি চলে গেছে, কিন্তু সার্কাস সেইভাবে আমরা মাঠ পাই না। প্রত্যেকটা মাঠ, শপিং মল, কোনো মার্কেট, এখন ধান জমিও ভালোভাবে পাই না। এই যে আমরা চুচুড়াতে লাগিয়েছি, চুচুড়াতে এই ছোট্টর মধ্যে আমরা সার্কাসটা লাগাতে হয়েছে। আমাদের সার্কাস কিন্তু 8 পোলের সার্কাস, কিন্তু 6 পোল সার্কাস নিয়ে চলছি। আশা রাখছি চুচুড়াতে খুব ভালো সার্কাস চলবে। প্রত্যেক দিন 3টে করে শো, প্রথম শো দুপুরে 1টা, দ্বিতীয় শো বিকেল 4টে, তৃতীয় শো সন্ধ্যে 7টায়। তাই আপনারা আসুন। চুচুড়াবাসীকে বারবার অনুরোধ করছি, টারজান সার্কাস দেখুন। টারজান সার্কাসে প্রত্যেকটা খেলাই ভালো লাগবে। এখানে সার্কাস 1 মাস চলবে। সরকারের কাছে কি আবেদন রাখবেন? সরকারের কাছে একটাই আবেদন, যে সার্কাস শিল্পীটা যদি না বাঁচে, দেখুন এখন 14 বছরের উপরে ছেলে মেয়ে রাখতে হবে। আর 14 বছরের জায়গায় 16 বছরের ছেলে মেয়ে তো সার্কাসে খেলা শিখতে পারবে না। তাই সরকারকে একটু নজর দেওয়া দরকার, যে সার্কাস শিল্পীটা কি করে বাঁচবে। এই যে লকডাউন গেল পরপর দুটো, কেউ দিন মজুরি খেটেছে, কই টোটো চালিয়েছে, কই সিকিউরিটি কাজে কাজ করেছে, এখন নতুন করে কেউ ছেলে মেয়েকে সার্কাস নিয়ে আসছে না। তাই ভারতের প্রধানমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রীকে একটাই আর্জি,
যে সার্কাস শিল্পীটা বাঁচানোর একান্তই দরকার, না বাঁচলে আমরা বাঁচবো না। আর আমরা আপ্রাণ লড়ে যাবো যে সার্কাস শিল্পীটা কি করে বাঁচানো যায়। তো এই যে এখনকার যে মানে প্রজন্ম মোবাইল মুখী থেকে মানে সরানোর জন্য, চোখ সরানোর জন্য কি সার্কাসের আয়োজন? হ্যাঁ, মোবাইলে দেখুন, এর আগে যেমন টিভি নিয়ে মানুষ মেয়েরা ব্যস্ত ছিল, সবজি জ্বলে গেল কোনো কিনা সিরিয়াল দেখা দরকার, তাই এখন বাচ্চাদের সবাই আইফোন মোবাইল নিয়ে ব্যস্ত, তাই সার্কাসের প্রভাব কমে গেল। আমরা আশা রাখছি চুঁচুড়াতে খুব ভালো সার্কাস চলবে। কি নাম আপনার? আমার নাম মোল্লা সাদিক রহমান, হ্যাপি বলে চিনে। আমার বাড়ি বর্ধমান ছোট নীলপুর। নমস্কার। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনারা যে চারজন সার্কাস বিহারে। করছেন, এখন তো শীতকাল, কেন এটাকে 1.5 মাস 2 মাস টানা যায় না? পারমিশন নেই? না, আমরা 1 মাস করেই থাকি, আর কলকাতার মধ্যে মেন টাউনে থাকলে 1.5-2 মাস চলতো। নমস্কার। বহু বছর পর আমাদের এই চুঁচুড়া সদর শহর, এখানে এই টারজান সার্কাস আমাদের সকলের সামনে যে উপহার নিয়ে এসছে, আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞ। আমরা আশা করি আমাদের এখানে যত দর্শনার্থী উপস্থিত হয়েছেন প্রত্যেককে এই টারজান সার্কাস আনন্দ দিতে পারবে। আপনারা মন ভরিয়ে তাদের শারীরিক কসরত ও অন্যান্য খেলা দেখুন। আমি টারজান সার্কাসকে চাইব যে তারা যাতে সত্যি ভালো উপহার দিয়ে মানুষকে আনন্দ দিতে পারে। সার্কাস শুরু করার জন্য অনুরোধ করেছি। খেলার মাঠে আপনাদের আনন্দিত হওয়া উচিত। দীর্ঘ কয়েক বছর পর আমাদের শহরে সকলকে আনন্দিত দিতে এসছে টারজান সার্কাস। টারজান সার্কাস কোম্পানিকে আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের শহরে এই শীতের মরশুমে এত সুন্দর আনন্দ উপহার দিতে আসার জন্য। সকল টিমকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজকে আগত সমস্ত দর্শককে আমাদের টারজান সার্কাস এবং হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।